সাধারণ মানুষও যে সাহস করে গেয়ে উঠতে পারেন, এইটা কিন্তু তিনিই শিখিয়েছিলেন। শুধুমাত্র বাঙালিরা নয়, আমাদের পুরো ভারতবর্ষের যারা মানুষ রয়েছেন তাদের কাছে অত্যন্ত প্রিয় নাম একটা কিশোর কুমার। কিশোর কুমার গাইতেন যেখানে প্রত্যেকটা মানুষের মনে হতো তাহলে আমি একটু দু লাইন গাই। হাতে রং পেন্সিল থাকে আর গলায় গান থাকে। জানি না, এটা আমাদের মাটির একটা সৌভাগ্য যে আমরা সংস্কৃতিকে অন্তরে লালন করি, মগজে নয়। বাঙালির হৃদয় একটু অন্যরকমভাবে মজে থাকে কিশোর কুমারকে নিয়ে। শুধুমাত্র বাঙালিরা নয়, আমাদের পুরো ভারতবর্ষের যারা মানুষ রয়েছেন তাদের কাছে অত্যন্ত প্রিয় নাম একটা কিশোর কুমার। এবং আমার খালি মনে হয় তার একটা অন্য কারণ আছে, যে কিশোর কুমারই সেই কিংবদন্তি একজন গায়ক যিনি অত্যন্ত কঠিন কঠিন গান, যে কোনো মুডের যে কোনো রসের গান সাধারণ মানুষও যে সাহস করে গেয়ে উঠতে পারেন, এইটা কিন্তু তিনিই শিখিয়েছিলেন। মানে এটা খুব একটা কঠিন ব্যাপার, কারণ আমরা তাবড় তাবড় যারা গায়ক গায়িকা রয়েছেন অনেক সময় আমরা তাদের গান দু একটু লাইন গুনগুন করে থেমে যাই, কিন্তু অত্যন্ত কঠিন গান এত অনায়াস আর এত সাবলীলভাবে সহজাত উপায়ও আর অনেকটা কিশোর কুমার গাইতেন যেখানে প্রত্যেকটা মানুষের মনে হতো তাহলে আমি একটু দু লাইন গাই। গানের মতো এত সুন্দর একটা জিনিসের ছড়িয়ে পড়ার ক্ষেত্রে, কণ্ঠে যাওয়ার ক্ষেত্রে, যারা সেইভাবে গানের তালিম জানেনও না, এই মন ভালো লাগা, গানের প্রতি ভালোবাসা তৈরি হওয়া, আকর্ষণ তৈরি হওয়া, সেখানেও তার একটা বিরাট বড় ভূমিকা ছিল। তাই তিনি কিশোর কুমার শুধু নন, তিনি চিরকিশোর। তার কিশোর বেলা কিছুতেই কাটতে চায় না। তাই আজকে রবীন্দ্র সদনে বাংলার মন তারা একটা উদ্যোগ নিয়েছিল এই ধরনের অনুষ্ঠানের। এখনো প্রেক্ষাগৃহ এত বড়, হাজারের ওপরে মানুষ, গ্রাউন্ড ফ্লোর থেকে ব্যালকনি পুরোটাই কানায় কানায় পরিপূর্ণ। এতক্ষণ প্রোগ্রাম চলছে, বিভিন্ন মানুষেরা গান গাইছেন। উষা উত্থপ গাইলেন, গৌতম ঘোষ গাইলেন, এখন শ্রীকান্ত আচার্য তিনি গাইছেন, মনোময় গাইছেন, সৈকত মিত্র গাইছেন, আরও আরও বহু বিখ্যাত মানুষেরা গাইছেন। এবং করতালিতে ফেটে পড়ছে হল। যারা শুনছেন, যারা বাজাচ্ছেন, মিউজিশিয়ানসদের ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাবো তথ্য সংস্কৃতি দপ্তরকে, তাঁরা সাহায্য করেছেন। আমি ধন্যবাদ জানাবো রবীন্দ্র সদন কর্তৃপক্ষকে, তাঁরা সাহায্য করেছেন, এবং আমাদের পুলিশ বিভাগকে, তারা নিরাপত্তার সমস্ত কারণটি দেখেছেন অত্যন্ত সুন্দরভাবে। এত সুন্দর একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ কিশোরের জন্মদিন পালিত হলো। তিনি চিরকিশোর, সেই কিশোর কুমারের জন্মদিনে কেকও কাটা হলো মঞ্চে। বহু গুণী মানুষ উপস্থিত ছিলেন, আমাদের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান সমেত বহু বিধায়ক, বহু বিশিষ্ট ব্যক্তিত্ব, হিরণময় মহারাজ, তিনি, তাদের মতো মানুষ, আমাদের দেবাশিস বাবুদের মতো যারা বিধায়ক, তারা বহু মানুষ উপস্থিত হয়েছেন। তো এটা একটা আনন্দ মেলা, একটা আনন্দযোগ্য, এবং যেখানে কিশোর, তো সেখানে বয়স তো বাড়তেই চাইবে না কারুর। তো সবাইকে ধন্যবাদ যারা এসেছেন, যারা সমৃদ্ধ করেছেন। আমার মিডিয়ার বন্ধু বান্ধব, আপনাদেরও ধন্যবাদ যে আপনারা শুধুমাত্র কভার করেননি, আপনারাও কিন্তু আপনাদের যে বয়সেই থাকুন না কেন, আপনারা কিন্তু কিশোরের হাত ধরে কৈশোরে অনেকটা পৌঁছে গেছে। যদি কিশোর কুমারের গানের লাইন যে কোনো একটা যদি স্মৃতিচারণ করতে হয়, কোন কোন লাইনটা সব থেকে বেশি মাথায় আসে? কোনটা বলবো আর কোনটা বলবো না আমি জানি না। যেটা মনে হয়। मुसाफिर हूँ यारो, ना घर है ना ठिकाना, मुझे चल के जाना है, बस চলতে জানা। বাস এটাই। আমরা সবাই মুসাফির, যে যার জীবিকায়, যে যার প্রফেশনে আমরা দৌড়চ্ছি, আমরা কাজ করছি, ভালো কিছু করবার চেষ্টা করছি, ভালো কিছু খোঁজবার চেষ্টা করছি। আমরা হয়তো চলে যাব, কিন্তু কাজগুলো থেকে যাবে, এই আর কি। একটা প্রশ্ন, তোমার কবিতা আমরা শুনেছি, তোমার কবিতার যা হয়েছে, আজকে এই মঞ্চে দাঁড়িয়ে কিশোর কুমারের গান আমাদের সামনে দুপুরি গাইলেন, মঞ্চে এই পরিবেশে গাওয়ার একবার ইচ্ছে হলো না? না, কারণ আমি শুনতে এসেছি আজকে, আমি তো গায়ক নই। মাঝে মাঝে মনের ইচ্ছায় প্রত্যেক বাঙালিরই পেনে কবিতা থাকে, হাতে রং পেন্সিল থাকে আর গলায় গান থাকে।
জানি না, এটা আমাদের আহ, মাটির একটা সৌভাগ্য যে আমরা সংস্কৃতিকে অন্তরে লালন করি, মগজে নয়। মগজের থেকে অনেক বড় হৃদয় থাকে। তাই আমরা যে জীবিকার, যে কাজেরই মানুষ হই না কেন, আহ, আমরা গেয়ে উঠি। বাসর রাত জাগতে হবে, কেমন বাড়িতে বিয়ে দিয়েছো? উত্তরে আসে, না না ভালো, কারণ দুটো হেমন্তের গান গেয়েছিল আর দুটো কিশোর। তো এইভাবেই বাঙালিরা বেঁচে রয়েছে। আর জিজ্ঞেস করে দুটো রবীন্দ্রসঙ্গীত হয়নি? হ্যাঁ হয়েছে। যখন আমরা রবীন্দ্রসঙ্গীত শুনি কিশোর কুমারের কণ্ঠে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, একটা অন্যরকম মাত্রায় পৌঁছে যায়। তো সবটা ভালো হলো, খুব আনন্দের একটা পরিবেশ, খুব ভালো লাগছে।